নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিপ্রিয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আগে থেকে আমার বাবান অনেকটাই সুস্থ। এখন বাবান সুস্থ, আমাদের পুরো পরিবারটাও সত্যিই মন থেকে আমরাও অনেকটাই সুস্থ। বাবানের খাওয়া দাওয়ার যে রেস্ট্রিকশনটা ছিল সেইটাতে করে সেইভাবেই ওকে খাওয়ানো হচ্ছে, তাতে করে সত্যিই এখন অনেকটাই সুস্থ। আর তার সাথে ওষুধপত্র সব কিছুই চলছে। তবে গতকাল থেকে বাবান দেখছি একদমই পটি করছিল না কিছুদিন ধরে, তবে বেশ 2-3 দিন আগের থেকে পটি করছে, রেগুলার পটি করছে। কিন্তু গতকাল দেখছি পটিটা একটু বেশিই করছে, হয়তো পেটটা একটুখানি খারাপ হয়েছে নাকি যত কিছু পেটে জমেছিল সেই সমস্ত কিছু ওই রকমভাবে বের হচ্ছে, কোনো একটা ব্যাপার আর কি। তবে পটি করার পরেই না যখন ঘরে আসছে তখন দেখছি না ভীষণ উইক হয়ে যাচ্ছে, ওকে ধরতে হচ্ছে রীতিমতো, বলছে আমার মাথা ঘোরাচ্ছে। আসলে ওষুধের ডোজগুলো এতটাই হাই পাওয়ারের, আর তাতে করে ওষুধ খাচ্ছে কিন্তু সেই রকমভাবে প্রোটিন তো কিছু ইনটেক করতে পারছে না, প্রোটিন ওকে সেইভাবে দিতে পারছি না। ভয় লাগছে যদি কোনো সমস্যা হয়, পেটে ব্যথাটা হুট করে শুরু হয়ে যায়, তো সেই কারণেই আর কি দিতে পারছি না। তো গতকাল আমি দুপুরবেলায় ওকে যে ডাক্তার দেখছিলেন সেই ডক্টরকে ফোন করলাম এবং তিনি বললেন যে এখন ওষুধগুলোকে তো কন্টিনিউ করতেই হবে, আর 2 দিনের মতন ওষুধ রয়েছে, ওষুধগুলো 3 বেলায় কন্টিনিউ করতে হবে, আর তার সাথে ওকে এখন নর্মাল ডায়েট দিতে হবে। সব কিছুই খাবে, একদম তেল ঝাল ছাড়া, একদম অল্প মশলা দিয়ে হালকা পাতলা করে, মাছের ঝোল টোল সবই দিতে পারবো। আসলে দুধ, ডিম, মাছ যেগুলোর থেকে সাধারণত প্রোটিন পাই সেইগুলোই তো খেতে পাচ্ছে না, শুধুমাত্র মুসুরির ডাল, চাল, এতে আর কত প্রোটিন পাওয়া যায়, সেইটুকুনি খাচ্ছে। তবে আমি না তার সাথে অল্প একটু একটু তরকারি যাই করি না কেন একটু পাশে দিচ্ছি, সেইটুকুনি খাচ্ছে। অল্প অল্প করে সবাচ্ছি আর কি। মাও বলছিল যে অল্প অল্প করে কিছু দিতে, কারণ হুট করে আবার যখন একটা গোটা ডিম সিদ্ধ খেয়ে নেবে বা একটা গোটা মাছ খেয়ে নেবে বা কোনো তরকারি খেয়ে নেবে, তখন দেখা গেলো সমস্যাটা আরও জটিল হতে পারে। তার থেকে অল্প অল্প করে সইয়ে সইয়ে ওর পেটটাকে সওয়াতে হবে, তো সেরকমটাই আর কি করছি। তো গতকালকে যা বৃষ্টি, আমি গতকালকে কোনো কিচ্ছু শ্যুট করিনি, তার জন্য সারাদিনের গতকালের ব্লগটা তোমরা পাবে না আর কি। তো গতকালটা পুরো একদম আমি এরকম ব্লাঙ্কই গেছে। বাইরে বৃষ্টি, ঘরে কি করব বলো তো, কাজকর্ম কিছুই করতে পারছি না। সকালবেলা একবারে স্নান করে ঘরে উঠে যাচ্ছি, যেহেতু ভিজে যাচ্ছিলাম, চুল ভিজে যাচ্ছিল, এখন স্নানটা না করে নিলে ওই ঠান্ডাটা মাথায় বসলে বৃষ্টির জলটা, তাতে করে আমিও আবার অসুস্থ হয়ে পড়তাম। তো সেই কারণে সকালে একবারে স্নান করে নিচ্ছি, তারপর ঘরে এসে টুকটুক করে এটা সেটা করছি। ওই টুকটাক তো রান্না, এখন তো আর রান্না সেরকম তরিজুতো নেই। গতকালকে না ওই আমরা ওই নিরামিষভাবেই রান্না করেছিলাম, যেরকম ডাল, ভাত, তরকারি, ফ্রিজে সেই ওই ঘ্যাটকোলের যে ডান্টিগুলো ছিল সেগুলো একটু চচ্চড়ি করেছিলাম, সেখান থেকেও একটুখানি বাবানকে দিয়েছিলাম, খেয়েছিল। তো মা বাবারও তো অসুবিধা হচ্ছে। তো গতকাল তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু বাজারে গিয়ে মাছ এনে মাকে দাও, কারণ বৃষ্টি হচ্ছে, পাড়ায় মাছ আসছে না, নিতে পারছি না। তো একটু এরকম কাটা পোনা মাছ নিয়ে এসেছিল, সেই মাছ মা এবং বাবা ওরা দুজনে ঝোল করে খায়। আমরা বাবান যতদিন না খাবে ততদিন খেতে পারছি না, জানো তো। ও না খেলে কি করে ওর সামনে দিয়ে খেতে পারি বলো? এই যে দুধ চায়ের ব্যাপারটা, একবার করে চা খায়ও, আর অনেকদিন থেকে, যেহেতু অনেকদিন চা খায় না, আমাকে বলছে মা একটু চা খাবো, আমাকে একটু কড়া করে দুধ চা করে দেবে। এবার ওকে তো চা দেবো না, ওর সামনে আমরা দুধ চাটাও খেতে পারছি না। লিকার চাই থেকেও ঘুরেও তাকাবে না, ওই লিকার চা খাচ্ছি। আমি তো লিকার চা একদমই পছন্দ করি না, আমি সকালবেলার দিকটাই একবার খাচ্ছি, আবার ওই দিনে একবার হলেই যথেষ্ট। সকালটাতে ভীষণ নেশা লাগে চায়ের, সকালে যদি চা খেয়ে নিই ব্যাস, বিকেলে আর লাগে না। তো বিকেলবেলায় আর চা খাচ্ছি না, যেহেতু লিকার চা। কি বলতো, জানি সবই যে দুধ চা খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, খারাপ, লিকার চা খাওয়াই ভালো চিনি ছাড়া, কিন্তু পেরে উঠছি না গো, একদমই লিকার চা খেতে পারছি না, দুধ চা ছাড়তেই পারি না। তো যাই হোক, চলো ব্লগটা তো শুরু করে দিলাম। আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই আজকে ছুটি নেয়নি, আজকে কাজে গিয়েছে। ভীষণ ঝড়ো হাওয়া দিচ্ছে, ওই ছাতা উল্টে গেল কিনা জানি না। তো যাই হোক চলো, বৃষ্টি তো বাইরে পড়ছে, বাইরে সমস্ত কাজকর্ম সেরেই চলে এসেছি ঘরে, স্নান হয়ে গেছে। বাবান এখনো ঘুমোচ্ছে। আজকের থেকে না ওর ম্যাডামকে বলেছিলাম আসতে,
তবে বাইরে যেরকম বৃষ্টি ঝড় হচ্ছে তাতে করে বাবানের ম্যাডাম মনে হয় না আজকে আর আসতে পারবে, আসা যায় নাকি তাই এরকম ওয়েদারে। বাবানের পড়াটা এবার আস্তে আস্তে শুরু করতে হবে। স্কুলে এখনই পাঠাচ্ছি না, কারণ স্কুলে সত্যি কথা বলতে গেলে বলতে এতটুকুও দ্বিধা নেই, স্কুলে পড়াশোনাটা না আগের মতন আর হয় না, যার জন্য স্কুলে এখন আর খুব বেশি আমি পাঠাই না। বাড়িতে থাকুক, বাড়িতে পড়ুক। স্কুলে আগের মতন আমরা যেরকম পড়াশোনা করেছি সরকারি স্কুলগুলো তো সত্যিই এখন একদমই সেইভাবে পড়াশোনা হয় না। একজন গার্জেন হিসেবে আমি বলছি, শুধু হুড়োহুড়ি, মারামারি, চিৎকার চেঁচামেচি, সমস্ত কিছু। পড়াশোনার বেলায় ওইটুকুই, পরীক্ষার সময় কিন্তু সিলেবাস ঠিক এতটা, সে তার জন্য বাড়িতে আমাদেরকে রেডি করতে হয়। যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা তো শুরু করে দিলাম। আস্তে আস্তে সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো এই যে বাবান উঠে পড়েছে ঘুম থেকে, সকালে একটুখানি খই খাইয়ে দিলাম, এখন তো ওই খই কিংবা মুড়ি এমনি টাইমে খাচ্ছে। আর সেই যে শুক্রবারে লাস্ট পড়তে বসেছিল, আর আজকে সোমবার, এতদিন বাদে আজকে বইয়ের সাথে আবার নতুন করে সম্পর্ক শুরু। এর মধ্যে আর বই নিয়ে বসার কোনো রকম মানে সুযোগই পাইনি বাবানের যা অবস্থা গেল, তাই না বাবান? আবার নতুন করে পড়াশোনা শুরু করো, কারণ পরীক্ষা চলে আসবে, পুজো শেষ হলেই আবার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। এবার তো পড়াশোনা তো অনেক দিন বেশ ভালোই পিছিয়ে গেল, এবার আবার ভালো করে পড়াশোনা করতে হবে। ম্যাডাম ফোন করেছিল আসবে খানিক বাদে। এখন ওয়েদারটা না একটু ভালো হয়েছে, বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছে, আর বৃষ্টিটা এখন আর হচ্ছে না। আজকে সকালবেলায় না খিচুড়ি করব, 2 দিন ধরেই ভাবছিলাম যে একটু খিচুড়ি খাবো করে না খিচুড়ি একদম খেতে ইচ্ছা করে না। আর আমার মনে হয় আমি খিচুড়িটা খুব একটা ভালো পারি না, শাশুড়ি মা পারেন। তো 2 দিন ধরেই ভীষণই খেতে ইচ্ছে করছিল, তো করা আর হচ্ছিল না, সেই ভাত রান্না করে বসে থাকছিলাম। তো আজকে মা বললো কি সকালবেলাতেই টিফিনেই আজকে একটু খিচুড়ি করা হবে, ভালো লাগবে খেতে। কিন্তু আমার বাবান তো খাবে না, বাবানের জন্য খিচুড়ি হবে তো সেটা ওই চাল আর মানে মুসুরির ডাল আর চাল দিয়ে। আর আজকে ভাবছি কি একটু ডিম সেদ্ধ দেবো, পুরো একটা গোটা দেবো না, মানে অর্ধেকটা দেবো আর বাকি অর্ধেকটা অন্য একটা টাইমে দেবো। ফোনটা হাতে ধরতে পারছি না, ব্যথা লাগছে হাতটাই যেন। কিছুদিন ধরে আমারও ভীষণ হয়েছে যেন, হাত পায়ে ভীষণ ব্যথা। বাবানের জন্য যখন ওষুধ নিয়েছিলাম, আমার জন্যও নিয়েছিলাম, কিন্তু আমার ওই বাবানের তালে আমার আর খাওয়া হচ্ছে না। তো আজ থেকে দেখি আবার ওষুধটা চালু করতে হবে। তাহলে চলো এদিকে টুকটুক করে কাজকর্মগুলো সারতে থাকি, আর বাবানের ম্যাডাম আসলে বাবান এদিকে পড়তেও থাকুক। পড়ো। এদিকে দেখো মুসুরির ডাল চাল একদম পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকটাতে না ওই যেহেতু মা খিচুড়ি করবে সেই কারণে ভাবলাম কি একটু চাকচাক করে আলু ভাজি। তো এরকম আলু কুটে আমি রেখে দিয়েছি, আর দুপুরে ভাত হবে তার জন্য হাঁড়িতে একেবারে চাল ধুয়ে রেডি করে রেখেছি। মা গতকাল একটু তালের বড়া ভেজেছিল, ওই যে বাড়ির পুজোয় একটা ছোট্ট তাল পাওয়া গিয়েছিল, তো সেখান থেকে তালের বড়া ভেজেছিল, আর আমার জন্য এরকম কয়েকটা কালো করে ভেজে দিয়েছে। আমি তো আবার এমন তালের বড়া খেতেই ভালোবাসি, মনটা যেহেতু ভালো নেই, খেতেও কিছুই না, ভালোও লাগছে না। আর গতকালের কিছুটা ভাত এখানে রাখা রয়েছে, তার সাথে ডাল টুকটাক জিনিসগুলো রয়েছে, তো এইগুলোও খেতে হবে। গতকাল রাত্রে না একটুখানি ডাল শুকনো করেছিলাম, তো সেইটাও রয়েছে। তো দেখা যাক, এগুলোকে একটুখানি গরম করে রাখি। আর এই ভাতটা দেখি খিচুড়ি খাবো না ভাত খাবো সেটাই চিন্তা করছি। আবার এদিকে খানিকটা বৃষ্টি শুরু হলো, বাবানের ম্যাডাম এসে গেছে, ওদিকেও পড়াচ্ছে, আর বাইরে দেখো বৃষ্টি কেমন চলছে। এই বৃষ্টি থামার নয়, নিম্নচাপ হয়েছে শুনলাম, সেই কারণেই সহজে তো আর কমবে না, মোটামুটি ওই 3-4 দিন তো লাগাবেই। জামা কাপড়গুলো কিছুই শুকোচ্ছে না, কিছুটা ওই বারান্দায় রয়েছে, কিছুটা মায়ের ঘরে, এইভাবেই করে রেখে দিয়েছি। বাবানের খিচুড়িটা ওদিকে হয়ে গেছে, আর এদিকে আসলাম মা রান্না বান্নাটা শুরু করেছে কিনা দেখার জন্য। তো এই দেখো এদিকে মা খিচুড়ি বসিয়ে দিয়েছে, কড়াইয়ের মধ্যে করেই করছে, আসলে টিফিনের জন্য তো খুব বেশি লাগবে না, তো ওই আমাদের ওই বড় কড়াইটাতে করেই হয়ে যাবে। আর আমার ওই ঘরেরও কিছু বাসন এখানে রয়েছে, তো ভাবলাম নিয়ে যাই, আবার তো রান্না বান্না শুরু করব, তো সেই কারণে ভাতের হাঁড়ির ডিশটাও এখানেই রয়েছে, হাতা, তো সমস্তগুলো যেগুলো আমার ওই ঘরের সেইগুলো নিয়ে ওই ঘরে যাই। বাবানের পড়া হয়ে গেছে, এবার বাবানকেও খেতে দেবো। এদিকে দেখতে দেখতে 9:30টাও বেজে গেছে, এদিকে গঙ্গার জলও চলে এসেছে, বালতিগুলো খালি রয়েছে, ভরে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই এসে আবার স্নান করবে, বালতিগুলো ভরা থাকলে সুবিধা হবে, না হলে আবার সেই ট্যাঙ্কি থেকে জল ভরে নিয়ে স্নান করতে আরও অনেকটাই দেরি হয়ে যায়। এদিকে বলতে বলতে তোমাদের দাদাভাইও চলে এসেছে, এখন বৃষ্টিটা না একটু কমেছে,
মাঝে মধ্যেই এমনটা হচ্ছে, একটু কমছে আবারও বেড়ে যাচ্ছে। তো একটু সবজিপাতি বেশ বাড়ন্ত হয়েছিল, তো আনতে বলেছি, তার সাথে একটু মাছও আজকে আনতে বলেছিলাম। তো এই যে এখানে মাছও নিয়ে এসেছে, তার সাথে সবজিও নিয়ে এসেছে। তো এদিকে চলো আলুটাও ভেজে নিই। মায়ের ওদিকে গরম গরম খিচুড়ি একদম নামানো হয়ে গেছে। আলুটা ভাবলাম একদম গরম গরমই ভাজা হোক, যখন সবাই খাবে। এই দেখো মায়ের হাতের খিচুড়ির স্বাদের কোনো তুলনাই হয় না। তার মধ্যে আজকে পড়েছে এর মধ্যে বাদাম। বাদাম দিয়ে খিচুড়ি না আমার বেশ লাগে। তোমরা কারা কারা আমার মতো বাদাম দিয়ে খিচুড়ি ভালোবাসো জানাতে ভুলো না। সকালের জলখাবার খাওয়াটা অনেকক্ষণই হয়ে গেছে, বৃষ্টিটাই একটু থেমেছিল। সেই ফাঁকেই গিয়ে মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম। যদিও বা মাছগুলো কুটে এনেছিল, ধুতে খুব বেশি সময় লাগেনি। অনেক মাছ এনেছে জানো তো। এখানে মায়ের জন্য মাছটাও ঘরে দিয়ে এসেছি। আমাদের মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, বাকি মাছগুলো রেখে দিলাম ফ্রিজে এই কোটোটার মধ্যে ভরে। এত মাছ কি আর একদিনে খাওয়া যায়? আর একদিন আমাদের 2 বেলাই হয়ে যাবে। তো মাছের তেলটা বেশ টাটকা ছিল, তো ভাবলাম একটুখানি রান্না করে নিই। তো আমার পরিবারের অনেক দিদিভাইরাই রয়েছে যারা মাছের তেল দেখলে নাক সিটকোয়। আসলে কি বলো তো, জানি এটা আনহেলদি, কিন্তু তবুও খেতে তো বেশ ভালো লাগে। মাঝে মধ্যে অল্প বিস্তর খেলে খুব একটা অসুবিধা হয় না। তবে হ্যাঁ, এটা তোমাদের দাদাভাইকে দেবো না, এটা শুধুমাত্র আমিই খাবো। মাছের তেল বলো অথবা মাছের চর্বি, এগুলো সত্যি আমার ভীষণই ভালো লাগে। আর একজন আমাকে কমেন্টে জানিয়েছিলে যে মাছের তেল চর্বি এগুলো কি খাওয়া যায়, এগুলো খাওয়া ঠিক নয়। জানি খাওয়া ঠিক নয়, কিন্তু তবুও খেতে তো মাঝে মধ্যে ইচ্ছে করে, তাই না বলো? সেই হিসেবেই খাই। তো বাইরে বৃষ্টি মুষলধারায় পড়ছে। সবজিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, খুব নোংরা লেগেছিল। সাথে মাছের সাথে এনেছিল রক্তও লেগেছিল, সেই কারণে না সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর মাছটাও আজকে একদম সেই হালকা পাতলা করেই রান্না করেছি, পটল আর আলু দিয়ে। ভেবেছিলাম শুধু আলু দিয়েই করব, তো তোমাদের দাদাভাই বললো একটুখানি পটল আলু দিয়েই করো, তো সেইভাবেই করলাম। আর এদিকে মাছের মুড়োটা না একদম তরকারিতে জল দিয়ে নিলাম, কারণ মাছের মুড়োটা সেদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাসনগুলোও মেজে নিয়েছি। বৃষ্টিটা না মাঝে মধ্যে ধরছে, আবারও খানিক বাদে চলে আসছে। তো যখনই দেখছি বৃষ্টিটা এখন একটুখানি ধরেছে, তখনই সব কাজগুলো গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করছি। এই যেমন বাসনটা মাজা হয়ে গেছে, আর এইবার গ্যাসটাও সমস্ত মুছে নিয়েছি। দেখো কত সুন্দর গোছানো হয়েছে। চলো এক ঝলক দেখিয়ে নিই আজকের রান্নাটা। এই হলো আজকের আমাদের আলু পটল দিয়ে জ্যান্ত মাছের ঝোল। কেমন হয়েছে জানাতে ভুলো না। খুব বেশি তেল মশলা দিইনি, কিন্তু আসলে প্রথমের দিকটাতে কিন্তু তেলটা উপরে ভেসেই থাকে, নাড়া দিলে সমস্ত কিন্তু ঠিক হয়ে যায়। আর বাবান বললো একটু মাছ ভাজা খাবে, তো ওর খিচুড়ির সাথে একটু হালকা করে মাছ ভেজে রেখেছি। ডাল শুকনোটা এখনও রয়েছে, খাওয়া হয়নি। আসলে তো টিফিনে খেয়েছিলাম খিচুড়ি, ভাতগুলো যদি খেয়ে নিতাম তাহলে ওই ডাল শুকনোটা খাওয়া হয়ে যেত। আর তার সাথে রয়েছে মাছের তেল, ব্যাস এই হলো আজকের রান্না। মিঠুকে এই বৃষ্টির মধ্যে বাইরে বের করে স্নান করাচ্ছি না, তো ওর বাটিটা আর পরিষ্কার করে দিয়ে নিয়ে ওর মধ্যে খাবার দিয়ে নিচ্ছি। কিছুতেই বাইরে বেরোতে পারছে না, যেমন বাবুসোনা তেমন মিঠু। কি দুষ্টুমি করছে জানো তো, ঘরে শুধু শুধু চিৎকার করে। ওদিক থেকে বাবুসোনা চিৎকার করে, এদিকে মিঠু চিৎকার করে, একে অপরের সাথে সাক্ষাৎই করতে পারছে না। আসলে বৃষ্টিটা একটু কমলেও বাইরে নিয়ে যাচ্ছি না, কেন বলো তো? ওই হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, বা স্নান করাতেও বের করছি না, কারণ ওই হালকা বৃষ্টি পড়লেও তাতে হয় কি, ওদের গায়ে জল লাগলে না তাতে করে এদের ক্ষতি হয়। এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল 5টা। এদিকে আমার বাবা এসেছে বাবানকে দেখতে। বাবানের ওই পটিটা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে, একটু আমাশা মতনই হয়েছে। তবে ডাক্তার বললেন যে এগুলো ওষুধের সাইড এফেক্ট। যেসব ওষুধগুলো পেনকিলার অ্যান্টিবায়োটিক খাচ্ছে তার জন্যই নাকি এরকম পটি হচ্ছে। পটি একদমই হচ্ছিল না, আর এখন দেখো পটি যেন কমতেই চাইছে না। পেটে ব্যথাটা নেই, কিন্তু ওই পটির জন্যই একটু অসুবিধা হচ্ছে। তো মা করেছে কি, বাবাকে দিয়ে গন্ধ ভেদালির পাতা পাঠিয়েছে। তোমরা সেটাকে কি বলো আমি ঠিক জানি না, আমরা তো গন্ধ ভেদালিই বলি। এই পাতার রস খেলে পটিটা না বন্ধ হয়, মানে আমাশা ঠিক হয়ে যায়, পেটে যে কোন ব্যথা থাকে সেটাও কম হয়। ছোট থেকে তো আমরাও ঠিক এইরকমভাবেই খেয়ে এসেছি, এতে করে দেখেছি খুবই ভালো হয়। তো সেটাই বাবাকে দিয়ে পাঠিয়েছে। আর আজকে মা খিচুড়ি করেছিল। মা জানে তো যে আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, আর 2 দিন ধরেই মনটা খুব খিচুড়ি খিচুড়ি করছিল, সেটা মাকে বলেওছিলাম। মা আজকে খিচুড়ি করে সেটাও বাবার হাত দিয়ে পাঠিয়েছে। আর সাথে কি জানো, বাঁধাকপির তরকারি, যেটা আমার ভীষণ প্রিয়। খিচুড়ির সাথে হয় আলুর দম, নাই ওই যে লাবড়ার তরকারি, আর না হলে বাঁধাকপি, ব্যাস আর কিচ্ছু চাই না।
মায়েরা কেমন যেন মেয়েদের মনের কথা বোঝে, তাই না? আর এই যে কাছে রয়েছি তার জন্য দেখো মা বাবা সবাই কিন্তু এরকম ছুটে ছুটে আমার কাছে চলে আসে। বাবা মার কাছাকাছি থাকা সত্যি অনেকটা ভাগ্যের। আমি সবসময়ই চাইতাম যে আমার বিয়েটা যেন মা বাবার বাড়ির কাছেই থাকে, দূরে যেন না হয়। আর আমার বোন চাইতো ঠিক উল্টোটা, ও চাইতো যাতে ওর দূরে বিয়ে হয়, বাসে ট্রেনে করে তারপর ও বাপের বাড়িতে আসবে। তো এই ব্যাপারটাতেই বোনের আর আমার দ্বিমত ছোটোর থেকেই, কিন্তু বাকি সবগুলোতে দুজনেই কিন্তু আমাদের একই মত। আর এদিকে দেখো এখন বাজে ঠিক রাত 9টা, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারেন্টটাও এই মুহূর্তে অফ হয়ে গেছে। ওই যে বললাম না যে গন্ধ ভেদালি পাতা যেটা মা বাবাকে দিয়ে পাঠিয়েছে, এই দেখো এগুলো দেখতে ঠিক এই রকম। পাতাগুলো আবার মাঝে মধ্যে একটু বড়ও হয়, তবে এগুলো কিন্তু কচি একদম ছোট পাতা। এগুলো আগামীকাল রস করে বাবানকে খাওয়াবো। যদি খালি পেটে রস খেতে চায় ভালো, আর না হলে বেটে এটাকে গরম ভাত দিয়ে একটুখানি কাঁচা তেল দিয়ে নুন দিয়ে ভাত মেখে খাইয়ে দেবো। আর এই দেখো মায়ের পাঠানো খিচুড়ি। আমার এই রকম শুকনো খিচুড়ি ভীষণ ভালো লাগে, যেমন ভোগের খিচুড়ি হয়, আর তার সাথে বাঁধাকপির তরকারি। বাবান তো একটুও খাবে না, এমনিও শরীরটা খারাপ, আর তাছাড়া বাবান এইরকম মানে খিচুড়ি ও খুব একটা পছন্দ করে না। তো এইগুলো আমি পরে খেয়ে নেবো, আজকে আর রাত্রে অন্য কিছু খাচ্ছি না। তো ভাত বসিয়েছি, এদিকে বাবানেরও ভাতটা বসিয়েছি। আর যে বাসনগুলো ছিল একটু বৃষ্টি ধরাতে না, এগুলো সমস্ত মেজে ঘষেও নিয়েছি। কারেন্টটা বেশিক্ষণ জ্বালায়নি, বেশ 10 মিনিটের মধ্যেই চলে এসেছে। তারপর এদিকে আবার তোমাদের দাদাভাই বললো একটু রাত্রে রুটি করে দিতে, আজকে আর তার ভাত খেতে ইচ্ছে করছে না। ভাতটা তো আমার এর আগেই হয়ে গেছে, ঠিক আছে ওই আলু ভাজা দিয়ে রুটি খাবে, আটাটা তো মাখাই ছিল, তো রুটিটা করে নিলাম, আর তার সাথে আলু ভাজাটা আগেই করে রেখেছি। এই দেখো সেদিন যে রুটি ছেঁকনিটা কিনেছি এর মধ্যে তো ব্যবহারই করতে পারিনি, তো আজকে এই রুটি ছেঁকনিটা ব্যবহার করলাম। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার বাবানের জন্য একটু প্রার্থনা করো। তাহলে আবার আসবো নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা।